আমার আজকের রেসিপি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খুদের ভাত রেসিপি। আর সাথে কিন্তু থাকবে দুটি ভর্তার রেসিপিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই খুদের ভাতটা কিন্তু শীতকালে বেশি খেয়ে থাকে, আর আজকে এই খুদের ভাতের পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুদের ভাত রান্না করার জন্য এখানে কিন্তু আমি নিয়েছি সিদ্ধ চাউলের খুদ। এবার আমি এখান থেকে 2 কাপ পরিমাণ খুদের চাউল নিয়ে নিব এবং নিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিব। আপনারা চাইলে কিন্তু পোলাও চালের খুদের চাউল দিয়েও কিন্তু এই খুদের ভাতটাকে তৈরি করে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে সিদ্ধ চালের খুদ দিয়ে কিন্তু খুদের ভাতটা খেতে বেশি ভালো লাগে। চাউলটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং স্বাদ মতো লবণ। এবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে কিন্তু আমি নিয়েছি 2 কাপ পরিমাণ খুদের চাউল। এবার অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আমি কিন্তু এখানে কোনো রকমের কাঁচামরিচ অ্যাড করব না, কারণ আজকের খুদের ভাতটা কিন্তু আমি ভর্তা দিয়ে পরিবেশন করব। এই তো হাঁড়িটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং ফুটেও কিন্তু এসেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটিকে কমিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, তাহলে কিন্তু চালটা ভালোভাবে ফুটে যাবে। এবার আবারও ঢাকনাটিকে খুলে আবারও ভালোভাবে চালটাকে মিক্স করে দিচ্ছি, তা না হলে কিন্তু হাঁড়ির নিচে লেগে যাবে। যে কোনো খাবারই কিন্তু হাঁড়িতে লেগে গেলে খেতে ভালো লাগে না। পানিটা কিন্তু প্রপারলি ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবার আবারও ভালোভাবে মিক্স করে দিচ্ছি, আর আমাদের খুদের ভাতটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে মিক্স করে চুলাটাকে অফ করে দেব। আর আশা করছি দেখে কিন্তু বুঝতে পারছেন খুদের ভাতটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। এই ফাঁকে কিন্তু আমি ভর্তাটাকে তৈরি করে নিব। প্রথমে কিন্তু আমি লাল মরিচের ভর্তাটাকে তৈরি করে নিচ্ছি। আর এই মরিচটাকে কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। লাল মরিচের ভর্তার মধ্যে কিন্তু শুধু রসুন আর মরিচ দিয়ে কিন্তু এই লাল মরিচের ভর্তাটাকে তৈরি করে থাকে। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি মরিচটাকে অল্প কিছুক্ষণ পাটার মধ্যে পিষে নিব। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব রসুনটাকেও। এবার কিন্তু আমি রসুনটাকেও দিয়ে দিচ্ছি। রসুনটাকে দিয়ে আবারও মরিচের সাথে রসুন এবং মরিচ ভালোভাবে পিষে ভর্তাটাকে আমি তৈরি করে নেব। আমার লাল মরিচের ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এটাকে কিন্তু অবশ্যই মিহি করে বেটে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। কালো জিরা ভর্তাটা তৈরি করার আগে কিন্তু রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি সবগুলো উপকরণই আমি পরিমাণ মতো নিয়েছি। এবার কিছুক্ষণ এগুলোকে তেলে ভেজে তারপরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো কালো জিরা অ্যাড করে দিব। কালো জিরাটা ভাজা কিভাবে হয়েছে, যখন আপনারা কালো জিরাটা এখানে অ্যাড করবেন তখন কিন্তু কালো জিরাটা ফুটে আসবে, তখনই কিন্তু বুঝতে পারবেন এটা প্রপারলি ভাজা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তিতা হয়ে যাবে। আর এই তো সবগুলো উপকরণ কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি ভর্তাটাকে তৈরি করে নিব। আপনারা যখন বাসায় কালো জিরা ভর্তাটা তৈরি করবেন চেষ্টা করবেন এরকম ভাবে তৈরি করার জন্য, তাহলে কিন্তু এই ভর্তাটা কোনো প্রকারের তিতা হয় না। এটা কিন্তু গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। এবার আমি ভর্তাটাকে ভালোভাবে পাটায় বেটে নেব। আর যে কোনো ভর্তায় কিন্তু পাটা বেটে খেলে ওইটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কালিজিরা ভর্তা বাটার সময় কিন্তু আমি এখানে কোনো রকমের পানি অ্যাড করিনি, এমনি কিন্তু এই ভর্তাটাকে আমি বেটে তৈরি করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একটু ভর্তাটা মিহি করে তৈরি করার জন্য। আর আমার কিন্তু কালিজিরা ভর্তাটাও তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু খুদের ভাতটাকে 3টি ভর্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি লাল মরিচের ভর্তা, কালো জিরা ভর্তা এবং শীতল শুটকির ভর্তা। আর এই শীতল শুটকির ভর্তাটা কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর এই 3টি ভর্তা দিয়ে কিন্তু খুদের ভাতটা খেতে বেশি ভালো লাগে। আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।